আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে গরুর মগজ ভুনা। আর গরুর মগজ কিংবা খাসির মগজ যেটাই হোক না কেন, আমরা কিভাবে পরিষ্কার করে রান্না করতে হয় সেটা কিন্তু অনেকেই জানি না। আর কিভাবে পরিষ্কার করে এটা পারফেক্টলি রান্না করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি ট্রাই করা যাক। তো ভিউয়ার্স, চুলা একটি প্যানে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিয়েছি আস্ত গরম মশলা। মাংস রান্নার ক্ষেত্রে আমরা যে আস্ত গরম মশলাগুলি ইউজ করে থাকি সেইগুলি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তো একটু ফোড়ন তুলে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। তো হালকা একটু নেড়েচেড়ে নিয়ে যখন পেঁয়াজটা একটু নরম টাইপের হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আদা পেস্ট আর রসুন পেস্ট। আমি 1 চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম প্রায় 1 মিনিটের মতো। তারপরে এর সাথে পাউডার মশলাগুলি অ্যাড করে দিয়েছি, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার। আর মগজের পরিমাণের উপর ডিপেন্ড করে কিন্তু এগুলির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নেবেন। তো হালকা নেড়েচেড়ে নিয়ে এর সাথে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। প্রায় 2 কাপের মতো পানি কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আর এদিকে আমি মগজ নিয়েছি, আর এই মগজটাকে আমি এখন পরিষ্কার করে নিয়েছি। কীভাবে একটু লক্ষ্য করবেন, একটি গরুর মগজের হাফটা কিন্তু এখানে আছে। তো গরুর মগজটাকে কিন্তু আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে এতে কোনো ব্লাড না থাকে। তারপর আমি এটাকে কচলিয়ে কচলিয়ে এভাবে এটার মধ্যে যে রগটা আছে সেটা কিন্তু এভাবে বের করে নিলাম। আর এই রগটা কিন্তু ময়লা, এটা আমি ফেলে দিচ্ছি। আর এদিকে কিন্তু মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো মগজটাকে কিন্তু মশলার সাথে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে হালকা নেড়ে চেড়ে একটুখানি পানি অ্যাড করে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মগজ রান্না করতে কিন্তু একদমই সময় কম লাগে, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আমি একটু উপরের সাইডটা কেটে অ্যাড করে দিলাম, তাতে ঝালটা বেরিয়ে আসবে। আর পুরো রান্নাটাই কিন্তু চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে করে নিতে হবে। তো অলরেডি এটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পারছেন। তো এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিক হয়েছে কিনা। আর হ্যাঁ, মশলা কষানোর সময় কিন্তু আমি লবণটা অ্যাড করে নিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছিল। তো পরিমাণ মতো লবণ কিন্তু অ্যাড করে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি আস্ত গরম মশলাগুলি তুলে ফেলে দিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা কিন্তু এখানে ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন। আর হ্যাঁ, একটা টিপস বলে দিই, অবশ্যই মগজ রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা কিন্তু কম পরিমাণে ইউজ করতে হবে। তাছাড়া এটার ন্যাচারাল একটা ফ্লেভার আছে, সেটা কিন্তু পাবেন না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো গরু, খাসি যে কোনো মগজই কিন্তু আপনারা সেম প্রসেসিংয়ে রান্না করতে পারবেন। তো গরম গরম ভাতের সাথে একটু লেবু চিপে নিয়ে এই মগজ ভুনা যে কতটা মজার তা আপনারা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো এরকম সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।